গাজা যুদ্ধ পরবর্তী নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতির অংশ হিসেবে মিশর বর্তমানে ফিলিস্তিনি কয়েকশো পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিচ্ছে। ফিলিস্তিনি এক কর্মকর্তা এএফপিকে জানান, এই উদ্যোগের লক্ষ্য হল গাজায় ভবিষ্যৎ নিরাপত্তা বাহিনী গঠন করা। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল্লাত্তি গত অগস্টে ঘোষণা করেছিলেন, গাজার জন্য ৫,০০০ কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এরই অংশ হিসেবে মার্চে কায়রোতে প্রথম ধাপে প্রায় ৫ শতাধিক সদস্য প্রশিক্ষণ পান। দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ চলছে সেপ্টেম্বর থেকে, যা ২ মাস ব্যাপী। কর্মকর্তারা জানিয়েছেন, এই নিরাপত্তা বাহিনীর সদস্যরা শুধু গাজা উপত্যকা থেকেই নির্বাচিত হবে এবং তাদের বেতন দেবে রামাল্লা ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ। প্রশিক্ষণে অংশ নেওয়া এক ২৬ বছর বয়সী পুলিশ সদস্য বলেন, আমরা চাই স্থায়ীভাবে যুদ্ধ ও আগ্রাসনের অবসান হোক। জনগণকে সেবা করার জন্য আমরা উদ্গ্রীব। আরেকজন লেফটেন্যান্ট জানান, সীমান্ত নজরদারি থেকে আধুনিক সরঞ্জাম ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তারা বিশেষায়িত প্রশিক্ষণ পেয়েছেন। ২০২৩ সালে হামাসের হামলার পর ইসরায়েলের হামলায় গাজার ভয়াবহ ক্ষতির বিষয়টিকেও প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হয়েছে। ইসরায়েলের দাবি, সেই হামলায় ১,২২১ জন নিহত হয়। আর ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭০,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, যা জাতিসংঘ নির্ভরযোগ্য বলে মনে করে।